আর কোনো চিন্তা নাই বন্ধুরা, সবার চ্যানেল কিন্তু মর্সেন হবে। আমরা জানি যে ইউটিউবে বর্তমান পরিস্থিতিতে প্রচুর প্রচুর রুলস পলিসি কিন্তু আনতেই থাকছে, যার ফলে কিন্তু বহু চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাচ্ছে। এত রুলস পলিসি আমাদের মাথায় রাখার মানে আমরা পাচ্ছি না ভাই। কত রুলস পলিসি আমরা মাথায় রাখবো, তাই না? ইউটিউবে কাজ করা তো এমনিতেই টাইম পাই না, ইউটিউবে ভিডিও আপলোড করা, তারপর আবার সমস্ত রুলস পলিসি এত মেনে আমি চলতে পারবো না ভাই। অনেকজন আমাকে কিন্তু বলে কমেন্টে বা মেসেজে, বুঝতে পারলে? তো আমি তাদেরকে বলবো ভাই নির্ভয়ে কাজ করো ভাই, এবার সবার চ্যানেল মর্সেন হবে। শুধুমাত্র 5টা নীতি তোমাকে মানতে হবে। এই 5টা নীতি তোমাকে মানতে হবে, কিছু করার নাই। তোমরা তোমার মোবাইল দিয়ে চেক করতে পারবে, বুঝতে পারলে তো? আর কোনো পলিসি রুলস তোমার মাথায় রাখার দরকার নাই। তোমরা শর্টে কাজ করছো বা লং ভিডিও চাচ্ছ, শর্ট ভিডিও চাচ্ছ, আমি দেখতে যাবো না। অনেকজন বলে দাদা আমি ওখান থেকে ভিডিও নিচ্ছি, নিজের ভয়েস ওভার দিচ্ছি, এআই থেকে ভিডিও বানাচ্ছি, মর্সেন পাবো তো, রিউজ কন্টেন্ট দেবে না তো? আমি বলছি কি, কোনো রুলস পলিসি নীতি তোমাদের মানতে হবে না। শুধু 5টা জিনিস তোমরা তোমার মোবাইল দিয়ে মাঝে মাঝে চেক করবে যে এই 5টা জিনিস আমরা ঠিকঠাক আছে কিনা। সেই জিনিসটা কি, যে ইউটিউব, ঠিক আছে, যখন আমরা চ্যানেলটা মর্সের জন্য আবেদন করি, ইউটিউব টিম কি কি আমাদের চ্যানেলে রিভিউ করে, এই 5টা জিনিস তোমরা যদি জানতে পারো, কখনো সেই ভুলগুলো করবে না, যার ফলে তোমার চ্যানেলটা ইজিলি কিন্তু মর্সেন কিন্তু হয়ে যাবে। সেটাই আজকে মোবাইল স্ক্রিনে স্টেপ বাই স্টেপ দেখাবো ভাই, ঠিক আছে? তার আগে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবো। আমার পূর্ব বর্ধমান জেলায় বাড়ি, কাছে পিঠে হলে চলে আসবে। যাদের অনেক দূরে বাড়ি, অনলাইনে সার্ভিস আছে, চ্যানেল চেকিং, সেটিং, এসইও, অ্যাডসেন্সের কোনো সমস্যা, চ্যানেল খুলতে চাও, ঠিক আছে, খুব অল্প ফিসে কিন্তু কাজ করে থাকি, বুঝতে পারলে? এই স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা বুক করে নিতে পারো। তো এবার চলো আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু দেখাচ্ছি। আবারও বলছি, তোমাদের এত রুলস পলিসি মাথায় রাখার দরকার নেই। শুধু 5টা জিনিস তোমরা মোবাইল দিয়ে, তোমাদের হাতে থাকা মোবাইল দিয়ে তোমরা চেক করতে পারবে, ঠিক আছে? সেটা কি, সেটা যে মানে ইউটিউব টিপ কি কি চেক করে। আমরা যখন চ্যানেলটা মর্সের জন্য আবেদন করি, সব টাইটেল পূরণ হয়ে যায়, প্ল্যানার বাটন চলে আসে, কিন্তু শর্ট চ্যানেলে 10 মিলিয়ন ভিউ, 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করতে হয়। লং ভিডিও চাইলে 4 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার যে আমাদের কমপ্লিট হয়ে যায়। বা হাফ মর্সেন যে টাইটেলগুলো থাকে সেগুলো কমপ্লিট করে যখন আমরা চ্যানেলটা অ্যাপ্লাই প্রেস করি, চ্যানেলটা যখন মনিটাইজের জন্য আমরা পাঠাই ইউটিউবের কাছে, তখন ইউটিউব আমাদের কোন কোন জিনিসগুলো চেক করে আমাদের চ্যানেলে, সে 5টা জিনিস তোমরা জানতে পারলেই আর কোনো রুলস তোমাদের মাথায় রাখার দরকার নেই। হাজার হাজার পলিসি তোমাকে মাথায় ঢোকাতে হবে না। এই 5টা জিনিস মেনে কাজ করো, আর তোমরা নির্ভয় ইউটিউবে কাজ করো, সবাই মর্সেন পেয়ে যাবে। হাজারটা ইউটিউবারকে তোমাকে কমেন্ট করে বলতে হবে না যে দাদা আমি এই ভিডিও বানাই, মর্সেন পাবো তো, এই করি ওই করি। তোমরা নিজের মোবাইল দিয়ে চেক করতে পারবে। সেই জন্য তোমরা কি করবে, ক্রোম ব্রাউজারটা এভাবে তোমরা ওপেন করবে। তোমাদের সবাই ক্রোম ব্রাউজার আছে ইউটিউবে। এভাবে ওপেন করার পরই তোমরা এখানে সার্চ বারে আসার পর লিখবে যে ইউটিউব মডারেশন পলিসি, ঠিক আছে? এটা নতুন পলিসিটা এসেছে, তোমরা চেক করো না তোমাদের মোবাইল দিয়ে, ঠিক আছে? এবার সার্চ করবে, সার্চ করার পরেই দেখবে তোমাদের সামনে কিন্তু নতুন একটা ইন্টারফেস চলে আসবে। আমার নেট স্লো বলে হয়তো একটু লেট হচ্ছে। এভাবে সার্চ করার পরেই দেখবে তোমাদের সামনে এইরকম কিন্তু ইন্টারফেস চলে আসবে। তোমরা একটা উপর দিয়ে তুলবে, উপর দিয়ে তোলার পরেই দেখতে পাচ্ছ ইউটিউব চ্যানেল মর্সেন পলিসি বলে নিচে একটা কিন্তু ওয়েবসাইট চলে আসবে। ওখানে প্রেস করার পরেই দেখবে তোমাদের সামনে একটা নতুন ইন্টারফেস চলে আসবে। এখান থেকেই তোমরা দেখতে পারবে যে তোমাদের চ্যানেলটা যখন তোমরা মর্সের জন্য আবেদন করবে, ইউটিউব টিমের কাছে রিভিউতে পাঠাবে, ইউটিউব টিম কি কি তোমাদের চেক করবে, ঠিক আছে? বারবার বলছি ভিডিওটা একদম স্কিপ করবে না। আমার নেট স্লো বলে হয়তো পেজটা খুলতে লেট হচ্ছে, ঠিক আছে? এই যে পেজটা খুলে গেছে। আমরা কি করবো, একটু উপর দিয়ে এভাবে তুলবো। একটু উপর দিয়ে তোলার পরেই তোমরা এখানে কিন্তু দেখতে হবে কি লেখা আছে, হোয়াট উই চেক হোয়েন ইউ রিভিউ ইউর চ্যানেল। মানে তোমরা যখন চ্যানেলটা, ইউটিউব টিম কি কি চেক করবে সমস্ত কিছু বলবে। এই যে দেখতে পাচ্ছ 5টা পয়েন্ট, 1 2 3 4 5টা 6টা, সরি 6টা। এই 6টা পয়েন্ট তোমরা মাথায় রাখলে আর কোনো পলিসি তোমাদের মাথায় রাখতে হবে না। সমস্ত কিছু ডিটেলসে বাংলাতে তোমাদের বোঝাবো, ভিডিওটা একদম স্কিপ করো না, ঠিক আছে? দেখতে পাচ্ছ সবার প্রথমে আমরা কি দেখবো, এই যে লেখা আছে হোয়াট ইউ রিভিউ ইউর চ্যানেল, রিভিউ কি কি চেক করবে তার পয়েন্ট করে মানে দেখার আগে আমাদের উপরে কি বলছে এটা আমরা দেখবো, ঠিক আছে? ইফ ইউর মেক মানি অন ইউটিউব, বলছে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে গেলে ইউর কন্টেন্ট শুড বি অরিজিনাল অ্যান্ড অথেন্টিক। বলছে তোমার অরিজিনাল কন্টেন্ট হতে হবে। এতদিন তুমি কপি পেস্ট করে ভিডিও বানিয়েছো, ফেস ভয়েস কিছুই দাওনি। অনেকজন কপি পেস্ট করে ভিডিও বানায়, নিজের ফেস দেয়, কেউ রিয়াকশন দেয়, সেগুলো ঠিক আছে। কিন্তু আরো অনেকজন বানায় তারা কিন্তু ফেস ভয়েস কিছুই দেয় না ভাই, প্রচুর রকম এডিটিং করে চ্যানেল মর্সেন করতে। আর ভাই তাদের জন্য এতদিন প্রচুর টাকা ইনকাম করেছো, আমি জানি $500-600 মাসের মাস ইনকাম করেছো, কিন্তু আর না ভাই, বুঝতে পারলে তো? এবার ভাই রিউজ কন্টেন্ট ফেলে দেবে, ঠিক আছে? তারপর কি বলছে, দিস মে দ্যাট উই এক্সপ্লেন ইওর কন্টেন্ট টু। বলছে আমরা এক্সপ্লেন করছি তোমরা কি কি কন্টেন্ট, কিভাবে তোমরা কন্টেন্ট ক্রিয়েশন করবে। বি ইওর অরিজিনাল ক্রিয়েশন, বলছে অরিজিনাল কন্টেন্ট চাই। ইফ ইউ বড় কন্টেন্ট ফর সামওয়ান ইলস, বলছে বিভিন্ন ইউটিউবে যে বড় বড় কন্টেন্ট থাকে, লং ভিডিও 1.5 ঘন্টা 2 ঘন্টা কি 42 মিনিট কি 20 মিনিট, সেই ভিডিওগুলো থেকে, ঠিক আছে, তোমরা কিন্তু ইউ নিড টু চেঞ্জ ইওর সিগনিফিকেন্টলি টু মেক ইওর ওন। সেসব ভিডিওগুলো থেকে তোমরা ছোট ভিডিও করে তুমি ভিডিও বানাতে পারো, কিন্তু নিজস্ব ক্রিয়েটিভিটি রাখতে হবে সেখানে, ওকে? বলছে নট বি মাস প্রোডাক্ট অর রিপিটিটিভ, বলছে একই কন্টেন্ট বারবার আপলোড করলে হবে না, বুঝতে পারলে? একটু বিভিন্ন ধরনের করতে হবে, বুঝতে পারলে? ইফ শুড বি মেড ফর এনজয়, বলছে তোমরা ইউটিউবে যে ভিডিওগুলো বানাবে সেগুলো এনজয় অর এডুকেশন অর ভিউয়ার্স, ঠিক আছে, রেদার দেন ফর দ্য সল পারপাস অফ গেটিং ভিউজ। বলছে তোমরা যে ভিডিওগুলো বানাবে সেগুলো এনজয়মেন্টের জন্য বা এডুকেশনের জন্য,
ঠিক আছে? সেসব জন্য তোমাকে কিন্তু বানাতে হবে, বুঝতে পারলে? যে ভিউজ এলেই হবে, যা খুশি বলবো ভিডিওতে, যা খুশি দেখাবো তা করলে কিন্তু হবে না। এখানে কিন্তু বলে দিল, তোমরা দেখতে পেলে তো, বুঝলে? শুধু ভিউজ এর জন্য তোমাকে কাজ করলে কিন্তু হবে না। বলছে ইওর রিভিউ উইল চেক ইওর কন্টেন্ট অ্যান্ড কন্টেন্ট এগেন ইওর পলিসি। বলছি ইউটিউবে যেসব পলিসি রুলস থাকে সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আবার বলছি স্ক্রিনের সাইডে আমি দেখিয়ে দিচ্ছি থাম্বনেলটা। ওই পলিসি রুলস গুলো তোমাকে সমস্ত মেনে কিন্তু চলতে হবে, বুঝতে পারলে? যেমন হ্যাকিং রিলেটেড ভিডিও আপলোড করা যাবে না, কোনো বাচ্চা ছেলেকে নিয়ে খারাপ কিছু শেখাচ্ছ বা খারাপ কিছু কেউ হয়তো হিংসা জাতীয় কিছু ভিডিওর মধ্যে দেখাচ্ছ, বুঝতে পারলে? বা কোনো অস্ত্র পাচার শেখাচ্ছ বা কোনো মোবাইল হ্যাক করা শেখাচ্ছ, বুঝতে অনেক রকম থাকে, অনেক, ঠিক আছে? বেটিং অ্যাপস প্রমোশন করছো বা অন্য বিভিন্ন পলিসি থাকে, আমি কিন্তু ওই ভিডিওটা দিয়ে দেবো, দেখবে এই ভিডিওটা দেখে নেবে। ওই পলিসিগুলো তোমাদের মেনে চলতে হবে। সিন দ্যাট ক্যান নট চেঞ্জ ইউর এভরি ভিডিও। বলছে আমরা কিন্তু তোমার চ্যানেলের সমস্ত ভিডিও চেক করতে পারবো না। কে বলছে কথাটা? ইউটিউব টিম বলছে। বলছে ইওর রিভিউ মেইন ফোকাস অন ইউর চ্যানেল। বলছে তোমার চ্যানেলে যে যে জিনিসগুলো আমরা ফোকাস করবো, এই 6টা পয়েন্ট, বারবার বলছি তোমাদের, এই 6টা পয়েন্ট কিন্তু ইউটিউব টিম তোমাদের ফোকাস করবে। সেই করে জিনিস তোমাকে দেখতে হবে। ইউটিউব টিম তোমার যদি 250-500 ভিডিও আপলোড করা থাকে, ঠিক আছে, 800, 900, 1K, 2K সব ভিডিওগুলো কি প্লে প্লে করে দেখবে যে সমস্ত পলিসি রুলস মানে মেনে চলেছে কিনা। তারা সব ভিডিও দেখবে না। কোন কোন ভিডিও দেখবে? মেন থিম দেখবে। মেন থিম মানে তোমার চ্যানেল একটা মেন থিমে চলতে হবে। যখন যা পাচ্ছ, কখনো কুকিং, কখনো রোস্টিং, কখন যা কিছু প্রোগ্রাম গেছে অর্কেস্ট্রার মধ্যে কিছু একটা তুলে ছেড়ে দিচ্ছ, কখনো বেড়াতে যাচ্ছ বাইরের দৃশ্য তুলে ছেড়ে দিচ্ছ, কখনো কোনো গেম পেলে ভিডিও ছেড়ে দিচ্ছ। একটা নিশ থাকতে হবে। আমি ব্যাপারটা তোমাদের বুঝাই দিচ্ছি। আমি আমার চ্যানেলে চলে যাচ্ছি, ঠিক আছে? চ্যানেলে যাওয়ার পরই এই যে আমি ভিউ চ্যানেলে আসার পরই তোমরা দেখে নাও, এই যে আমার চ্যানেলে প্রবেশ করার পরই কি বলবো ভাই, 450 টাকা নেট মেরে দেখো, ওয়াইফাই সমস্যা, ভিডিও করতে বসেছি, দেখো এভাবে ঘুরছে। তাহলে কি করবো ভাই? কপাল খারাপ থাকলে যা হয়, বুঝতে পারলে? ধরো আমার চ্যানেলে যাই আমি, ঠিক আছে? এখন হয়তো দেখা দেখা যাচ্ছে না, ঠিক আছে, বুঝতে পারলে তো? তোমাদের আমি কি করে যে দেখাই ভাই, এত নেট স্লো হলে কাজ হয়? চলো নতুন করে ইউটিউবটা খুলি, দেখি আসে কিনা। নাহলে কিছু করার নাই, তোমাদের আমি দেখাচ্ছি। দেখো আমার চ্যানেলে প্রোফাইলে চলে গেলাম, ঠিক আছে? আমার চ্যানেলে প্রোফাইলে যাওয়ার পর ভিডিও ট্যাবে যাওয়ার পর, এটা আমি পরে রেকর্ড করছি, ভিডিও ট্যাবে যাওয়ার পরই দেখো তোমরা আমার ভিডিও সব দেখো টেক রিলেটেড, সব ইউটিউব টিপস, ফেসবুক টিপস, এসব মানে টেক রিলেটেড ভিডিও আমার সব। ঠিক সেই রকমই তোমার যদি কোনো টেক ভিডিও হয়, সব টেকই হতে হবে। কুকিং ভিডিও হলে সব কুকিংই হতে হবে। ডান্স হলে বেশিরভাগ সব ডান্সই হতে হবে। রোস্টিং হলে সব রোস্টিংই হতে হবে। কুকিং হলে সব কুকিং হতে হবে। মানে একটা চ্যানেলে মেন থিম কিন্তু রাখতে হবে। তারপর কি চেক করবে? মোস্ট ভিউয়ার্স ইওর ভিডিও, মানে তোমার চ্যানেলে যে ভিডিওগুলোতে বেশি ভিউ হয়েছে। দেখো আমার চ্যানেলে যাওয়ার পর মোস্ট পপুলার প্রেস খুলে যে ভিডিওগুলোতে বেশি ভিউ হয়েছে, পরপর 4-5টা ভিডিও, সেই ভিডিওগুলো চেক করবে ইউটিউব, যে সমস্ত রুলস পলিসি মেনটেন করেছে কিনা, যে ভিউজগুলো যেগুলো পেয়েছে সেগুলো অর্গানিক ভাবে পেয়েছে তো, কেউ কাছ থেকে আজে বাজে ভাবে। অনেকজন কিন্তু পেড ভাবে সাবস্ক্রাইব ভিউ কেনে, সাবস্ক্রাইব ওইসব কেন, মানে যদি কিনে থাকো তাহলে কিন্তু হবে না। তারপরে বলছে নিউয়েস্ট ভিডিও, মানে তোমার চ্যানেলে যে গত 1 মাস ধরে বা গত 1 সপ্তাহ ধরে যে ভিডিওগুলো ছাড়ছো, নতুন যে ভিডিওগুলো ছাড়ছো, সেগুলোও কিন্তু ইউটিউব চেক করবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে নিউয়েস্ট ভিডিও কিন্তু চেক করবে, বুঝতে পারলে তো? আর কি চেক করবে? বিগেস্ট পপার ফর দ্য ওয়াচ টাইম, মানে তোমার চ্যানেলে যে ভিডিওগুলোতে সব থেকে বেশি ভিউ হয়েছে, লং ভিডিওগুলোর কথা বলছি, ঠিক আছে? সেই ভিডিওগুলো থেকে যে ওয়াচ টাইম গুলো হয়েছে, সেগুলো তো অরিজিনাল ভাবে এসেছে তো, অনেকজন ওয়াচ টাইম কেনে ভাই টাকা দিয়ে। ওইসব আর করা যাবে না, এতদিন যা করেছো করেছো, ঠিক আছে, বুঝতে পারলে? তারপরে বলছে ভিডিও মেটাডাটা চেক করবেন। ভিডিও মেটাডাটার মধ্যে কি পড়ে? টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন। থাম্বনেলের মধ্যে কেউ হয়তো সেক্সুয়াল কিছু লিখে দিল, বা থাম্বনেলের মধ্যে কোনো একটা খারাপ ভার্গার ল্যাঙ্গুয়েজ বা কিছু একটা খারাপ ভাষা লিখে দিল, গালাগাল যেটা বলা হয়, ঠিক আছে? ডেসক্রিপশনেও চেক করবে সমস্ত কিছু ঠিক আছে কিনা। কেউ আজে বাজে ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দেয়, কেউ বিভিন্ন বেটিং অ্যাপস, যেগুলো জুয়ার অ্যাপস গুলো লিঙ্ক দিয়ে দেয়, বুঝতে পারলে? টাইটেলও আজে বাজে লিখে দেয়, বুঝতে পারলে? এগুলো চেক করবে। আর একটা জিনিস যেটা চেক করবে, চ্যানেলে অ্যাবাউট সেকশন। চ্যানেলে অ্যাবাউট সেকশন মানে কি বলতো? আমার চ্যানেলে প্রোফাইলে গেলে তো দেখো উপরে মোর বলে অপশন আছে, ওখান থেকে চ্যানেলে অ্যাবাউট সেকশনটা খুলে যায়। তখন প্রোফাইলে ঢুকেই দেখা যায়, তখন প্রোফাইলে যায় না। এখন তোমার চ্যানেলে প্রোফাইলে হোম পেজের থেকে কিন্তু উপর থেকে দেখা যায় চ্যানেলের লোগোর নিচে। ওখানে গিয়ে তোমার চ্যানেলে অ্যাবাউট সেকশনটা চেক করবে, সুন্দর করে অ্যাবাউট সেকশনটা তুমি লিখবে। ওখানে তুমি ফেসবুক, ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে দেবে। ওখানে কোনো ওয়েবসাইটের আজে বাজে ওয়েবসাইটের লিঙ্ক, বেটিং অ্যাপসের লিঙ্ক কিন্তু দেওয়া যাবে না। সুন্দরভাবে কিন্তু ওখানে লিখে দেবে যে আমার চ্যানেলে এই ভিডিও আমি ছাড়ি, তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে ফলো রাখতে পারো, ঠিক আছে? এরকম চ্যানেলে অ্যাবাউট সেকশনটাও কিন্তু চেক করবে, বুঝতে পারলে? এটাই বলছে। আরো অনেক কিছু চেক হয়, যেগুলো আমি তোমাদের বারবার বলছি। রুলস পলিসি গুলো মেনটেন করবে, যেগুলো আমি থাম্বনেলটা আবার দেখাচ্ছি, ডেসক্রিপশন বক্সে ভিডিওটা দিয়ে দেবো। মানে ইউটিউবের যে রুলস পলিসি গুলো থাকে, ঠিক আছে? কোথাও হয়তো অ্যাক্সিডেন্ট বা সুসাইড হয়েছে, সেটা তুমি হুবাহু দেখিয়ে দিচ্ছ, কোনো ব্লার করছো না। কোনো হয়তো প্রাণী মরে গেছে, সেটা তুমি হুবাহু দেখিয়ে দিচ্ছ, সেগুলো কিন্তু ভাই স্ট্রাইক চলে আসবে, বুঝতে পারলে? এগুলো কিন্তু করা যাবে না। তাই বন্ধুরা, এই 6টা জিনিস তোমরা মেন ঠিকঠাক ভাবে কাজ করো, দেখো অবশ্যই তোমাদের চ্যানেলে
চ্যানেল কিন্তু মর্চেন হয়ে যাবে, বুঝতে পারলে? এটুকুই, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবে না। স্ক্রিনে দেওয়া আমার সঙ্গে কথা বলতে পারো। ইউটিউবে যে কোনো বিষয়ে যদি কিছু শেখার থাকে আমাকে ইউটিউবে এই নাম্বারে মেসেজ করতে পারো, আমি তোমাদের হেল্প করবো। ঠিক আছে, চলো ভালো থাকবে, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।